শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন মাত্র সকাল। এখন দেখো, সকালবেলা উঠেই আগে আমি এখানটা জল দেবো, চারিদিকে জল দেবো। তারপরে এবারে আমি রান্না বসাবো। তারপরে ভাবলাম ফ্রিজে কি আছে, কি কি আনাজ আছে, সেই মতন আমি রান্না করব। ফ্রিজে আছে ফুলকপি, আর এটা কালকে রাতে হয়েছিল চচ্চড়ি। আর দুধ আছে অনেকটা, আমার ছেলে খায় আর আমার বড় দুধ খায়। তারপরে যে আগে এবারে আমি ভাতটা এবার বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এবারে আনাজ এদিকে কাটাও হয়ে গেছে। এবারে পটল ভাজা, করলা ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এবারে পটলগুলোকে আমি ভেজে নেব ভালো করে। আমার পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এবারে পটলটা ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে একটু ভাজতে হয়। তারপরে লাল লাল করে ভাজা আর একটু লাল লাল করতে হবে পটলটাকে ভেজে। তারপরে আমি তুলে নেব। তুলে নিয়ে এবারে আমি করলা ভাজবো। এবারে আমি দেখো ভাতটা হয়েই এসছে, ভাতটা এবার নামিয়ে নেব। 5:30 ভাতটা বসানো হয়েছে। এবারে করলাগুলোকে ভালো করে ভাজবো। এবারে দেখো এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো, তাতে একটু আদা বাটা দিচ্ছি। জিরে বাটা দিলে আরও ভালো হতো, কিন্তু সকালবেলা সময় নেই জিরে বাটা, এই আদাটা বাটা ছিল। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলে। ফুলকপি আলুর ঝোলেতে মাছগুলো সব দিয়ে দিলাম। কিন্তু আলুটা প্রেসারে আমি সেদ্ধ করেছি, ফুলকপিটা কিন্তু সেদ্ধ করিনি। ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপি সেদ্ধ করলে কিন্তু খেতে একদম ভালো হয় না, এই জন্য ফুলকপিটা ভালো করে আমি ভেজে নিই। এবারে দেখো তেজপাতা 5 ফোড়ন দিয়ে আমি ফুলকপির ঝোলটা সাঁতরে নেব। কিন্তু এইভাবে ঝোল করলে কিন্তু দারুণ খেতে লাগে। তোমরা কিন্তু এইভাবে করো, ভালোই লাগবে। এবারে আমার নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে ছেড়ে দেব, আস্তে আস্তে করে দিয়ে দেব, নাহলে নইলে গায়ে পড়বে। সেই জন্য এইভাবে আমি ঝোল করি ফুলকপি। এবারে আমি একটু ফুটলে একটু নামিয়ে নেবো, কিন্তু ঝাল একটু কম, আমরা ঝাল একটু কম খাই। এবারে দেখো রান্না শেষ। করলা পটল ভাজা, ভাত গরম গরম এইদিকে, আর ফুলকপি আলুর ঝোল। আর যাকে এবারে দেখো আমার ঘর ধরে এখনও গোছাতে হবে, চারিদিকে কি নোংরা হয়ে আছে, সব পরিষ্কার করব এবারে। আর দেখো চারিদিকে নোংরা, এগুলো সব পরিষ্কার করতে হবে। এই বাড়িতে মিস্ত্রি লেগেছে, জলের ট্যাঙ্ক বসাচ্ছে। দেখো এবারে চারিদিকে খুব নোংরা হয়ে আছে, পরিষ্কার করব আর করব। এবারে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আর এসব নোংরা হয়ে পড়ে আছে। সেইটা শাশুড়ি মায়ের ঘর, পরিষ্কার করতে হবে। এইদিকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।